একসময় এসব ডেমো ট্রেন ছিল বাংলাদেশ রেলওয়ের আধুনিকতার প্রতীক। ৬৫০ কোটি টাকা ব্যয় করে চীন থেকে ২০ সেট ডেমো ট্রেন আমদানি করে রেল কর্তৃপক্ষ। স্বপ্ন ছিল দ্রুত যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার। তবে সেই স্বপ্ন আজ এক করুণ বাস্তবে পরিণত হয়েছে। দুর্নীতি আর লুটপাটের আরেক নাম যেন বাংলাদেশ রেলওয়ে। ২০১৩ সালে জমকালো আয়োজনে ডেমো ট্রেনের যাত্রা শুরু হওয়ার পর রেল ব্যবহারকারীরা ভেবেছিল রেলপথে নতুন দিগন্তের সূচনা হয়েছে। অন্যান্য ট্রেনের চেয়ে দ্রুত গতি এবং আধুনিক ছোঁয়ায় রেল ভ্রমণ হওয়ার কথা ছিল আরামদায়ক, কিন্তু সে আধুনিকতার আড়ালে লুকিয়ে ছিল এক বিশাল শুভঙ্করের ফাঁকি। ডেমো ট্রেনের যুগে পা দেওয়ার কয়েক বছরের মধ্যে অচল হয়ে পড়তে শুরু করে ট্রেনগুলো। কিন্তু কেন? এর পেছনে ছিল কয়েকটি বড় কারণ। ট্রেনগুলো উচ্চ প্রযুক্তির হলেও এর প্রযুক্তি চীনা সরবরাহকারীরা রেলওয়ে প্রকৌশলীদের কাছে হস্তান্তর করেনি। ফলে মেরামতের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও যন্ত্রাংশ হাতে ছিল না রেল কর্তৃপক্ষের। সাথে ছিল চরম অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাব। সঠিক তদারকির অভাবে একে একে বিকল হয়ে পড়ে সবকটি ট্রেন। রেলের ইতিহাসে যতগুলো প্রজেক্ট আসছে এর ভিতরে অন্যতম একটা অভিশাপ হচ্ছে ডেমো প্রজেক্ট। সাধারণ মানুষ হিসেবে মনে করি জনগণের টাকা পানিতে ফেলে দেওয়ার ছাড়া আর কিছুই না। ডেমোর সাথে অন্যান্য অনেকগুলো প্রকল্পই মানে প্রয়োজন ছাড়া। এই অচল ট্রেনগুলো এখন লোহালক্কর হিসেবে বিক্রি করার কথা ভাবছে রেল কর্তৃপক্ষ। কিন্তু যে ডেমো ট্রেন কিনতে কোটি কোটি টাকা খরচ হয়েছিল সেগুলো বিক্রি করে কত টাকাই বা পাওয়া যাবে? অনেকে অভিযোগ করছেন ডেমো ট্রেন কেনার সময় এর রক্ষণাবেক্ষণের জন্য কোনো ওয়ার্কশপ নির্মাণ করা হয়নি। এমনকি রেলওয়ে কর্মীদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থাও ছিল না। দেশীয় বাজারে এর প্রয়োজনীয় যন্ত্রাংশ পাওয়া দুষ্কর। ফলে দীর্ঘদিন ধরে মেরামতের উদ্যোগ ব্যর্থ হয়। যা আছে সব এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। সবকিছু মিলিয়ে আসলে রেলের এটা একটা মানে গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল ওই সময়ে, আর সেটা রেসটা এখন পর্যন্ত আমাদেরকে টানতে হচ্ছে। এসব এক একটি ট্রেন ২৫ থেকে ৩০ বছর সেবা দেওয়ার কথা থাকলেও কয়েক বছর গড়াতেই এসব ডেমো ট্রেনগুলো একের পর এক অচল হতে থাকে। বিগত আওয়ামী সরকারের এমপি ও মন্ত্রীদের দ্রুত সিদ্ধান্তে কোনো সমীক্ষা ছাড়াই কোটি কোটি টাকার এসব ট্রেন কিনে রাষ্ট্রের টাকা অপচয় করে বিগত সরকার। বর্তমানে সবগুলো ডেমো ট্রেন নষ্ট হয়ে পড়ে আছে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। আপনার আর আমার পকেট ভারীর জন্য যে প্রকল্পগুলো নেওয়া হয় সেগুলো আসলে জনবান্ধব হয় না। যার কারণে দেখা যায় কি যে এগুলো আসলে মানুষ চলাচলের উপযুক্ত কিনা, আমাদের দেশের আবহাওয়ার সাথে সেটা মানানসই কিনা, এই ধরনের বিষয়গুলো যখন পর্যালোচনা করা হয় না। রেলওয়ে সংশ্লিষ্টরা জানান ৬৫৪ কোটি টাকা ব্যয় করে ট্রেন কেনার আগে অন্তত ৩০ জন কর্মকর্তা ২ মাস চীনে অবস্থান করেন। অথচ সুদূর প্রসারী চিন্তা না করে বাংলাদেশের আবহাওয়া অনুপযোগী এই ট্রেনগুলো কেনা হয়। ডেমো ট্রেন চালুর কয়েক বছরের মধ্যে ইঞ্জিনে অস্বাভাবিক শব্দ, অতিরিক্ত কালো ধোঁয়া বের হওয়া সহ নানা সমস্যা দেখা দেয়। তবে দীর্ঘ সময়েও রক্ষণাবেক্ষণ না করায় ট্রেনগুলো একে একে বিকল হয়ে যায়। অথচ এগুলো কেনার সময় রেলওয়ের যুক্তি ছিল ডেমো ট্রেনের দুদিকেই ইঞ্জিন থাকায় আলাদা ইঞ্জিনের প্রয়োজন নেই। এছাড়া জ্বালানি কম, সহজেই গতি নিয়ন্ত্রণ সহ বেশ কয়েকটি সুবিধার কথাও তুলে ধরা হয়েছিল। রেলের নিজস্ব কোনো চাহিদা না থাকলেও উপর মহলের নির্দেশে প্রকল্পটি নেওয়া হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল ব্যক্তিস্বার্থ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দায়ীদের শাস্তি ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। লুটপাটের বাংলাদেশে এটা অস্বাভাবিক কিছু না, অসম্ভব কিছু না। নাগরিকরা এখন আর এগুলো তো আশ্চর্য নিতে হয় না, বিস্মিত হয় না। পুরোটাই করেছে, সেটা হচ্ছে আইনের আওতায় আনা দরকার। যারা সিদ্ধান্ত নিয়েছিল এদের কারণে একটা বড় গ্রুপ বিদেশ ভ্রমণ করেছে।
জব, তাদের এখনো পর্যন্ত যদি চাকরি থাকে, চাকরি থেকে তাদেরকে বহিষ্কার করা দরকার, বরখাস্ত করা দরকার, এবং যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদের থেকে এই টাকাটা আদায় করা দরকার। 25 থেকে 30 বছর যাত্রী সেবা দেওয়ার কথা থাকলেও কয়েক বছর যেতে না যেতে অচল হয়ে পড়ে সবকটি ডেমো ট্রেন। আর এতে করে কিছু ব্যক্তি স্বার্থ হাসিল করতে কোটি কোটি টাকা গচ্ছা গেল। কিন্তু এই ডেমো ট্রেন প্রকল্পের অনিয়ম আর দুর্নীতির দায়ভার কে নেবে? মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।